2025 সালে এসে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এআই অনেকের চাকরি খেয়ে নিচ্ছে। অনেকে মনে করে যে কন্টেন্ট রাইটার যারা আছেন তাদের চাকরি অলরেডি এআই খেয়ে নিচ্ছেন। এখন এমন কি স্কিল আপনি শিখবেন যে স্কিলগুলো আপনি যদি শেখেন তাহলে নেক্সট 20 বছর বা 30 বছর আপনার জবটা সিকিউর থাকবে। সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। ফার্স্ট অফ অল, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন বা মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনি নেক্সট 30 বছর নিশ্চিন্তে এটা কন্টিনিউ করতে পারেন। কারণ আমরা এখন পর্যন্ত এসইও মার্কেটিং করতেছি কিংবা আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, এইগুলা কিন্তু রিপ্লেস হওয়া পসিবল, বাট মার্কেটিং যে জিনিসটা এটা কিন্তু রিপ্লেস হওয়া পসিবল না। হয়তো এখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, এসইও করতেছি, বাট নেক্সটে হয়তো এমন আসতে পারে যে এআই যে কন্টেন্টগুলো প্রোভাইড করে ওগুলো আমরা এসইও করব, কারণ এআই আমাদের কন্টেন্টগুলো আগে প্রোভাইড করবে। এরকম এসইও করা যেতে পারে আসলে। সো অলরেডি কিন্তু এইটা নিয়ে অনেক মানুষ কাজ করতেছে যে এআইতে কিভাবে এসইও করে আপনার কন্টেন্টগুলো আগে নিয়ে আসা যায়। তো এইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং। আর সেকেন্ড ব্যাপার যদি বলি, আমাদের সাইকোলজি যেটা কাজ করে এটা কিন্তু এআই সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। একজন মানুষ আসলে কি চায় সেটা আপনি অ্যাজ এ হিউম্যান হিসেবে ভালো জানতে পারবেন। এর জন্য মার্কেটিংয়ের যে চাহিদাটা এটা কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না। সেজন্য আপনি নির্দ্বিধায় ডিজিটাল মার্কেটিং কিংবা মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার করতে পারেন। দ্বিতীয় নম্বরে আছে ভিডিও এডিটিং। আমরা অনেকে মনে করি যে ভিডিও এডিটিং এআই খেয়ে ফেলবে। অলরেডি অনেক টুল চলে আসছে যারা কিনা ভিডিও এডিটরদের কাজ অনেকটা সহজ করে দিচ্ছে। বাট যদি এইটা বলেন যে ভিডিও এডিটরের যে কাজ এটা সম্পূর্ণভাবে এআই খেয়ে নেবে, এটা সম্পূর্ণ ভুল বলে আমি দাবি করব। কারণ আপনি কি চান? আপনার এই যে ভিডিওটা মেক করছি আমি, এইটা যে এডিট করছে, সে জানে যে আসলে অডিয়েন্সটা কী চায়, সেখানে কোন এলিমেন্টটা ইউজ করতে হবে না করতে হবে এটা কিন্তু সে ভালোভাবে জানে এবং নতুন ক্রিয়েটিভিটি কিন্তু এই ভিডিওর মধ্যে সে নিয়ে আসতেছে। বাট একটা এআই মডেল নতুন ক্রিয়েটিভ কিন্তু থিঙ্কিং নিয়ে আসতে পারবে না। আপনি ধরেন কোন একটা শেপ চাচ্ছেন এডিটিংয়ের মধ্যে, সেটা কিন্তু এআই জেনারেট করে দিবে না বা নতুন কিছু জেনারেট করে দিবে না। সে ওই গড়ে পড়তে যা আগে যা ছিল তাকে যা দিয়ে ট্রেন করানো হয়েছে তাই আসলে থাকবে। বাট এরকম না যে আসলে সে নতুন কিছু নিয়ে আসবে বা বেটার ভিডিও এডিটিং করে দেবে যারা ভিডিও এডিটর আছে। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি যে নেক্সট 20 বছর 30 বছর আপনার ভিডিও এডিটিংয়ের যে চাহিদাটা এটা বাড়বে, এটা কমবে না। প্লাস এআই ভিডিও এডিটরদের জবটা এটা কিন্তু খেয়ে ফেলবে না। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আপনি বলেন, আমাদের ভিডিও এডিটর কিন্তু অনেকটাই জরুরি। কারণ বাংলাদেশে এটার ডিমান্ড অনেক আছে, বিদেশেও অনেক ডিমান্ড আছে, কিন্তু আমাদের যে এডিটর আছে এরা অনেক এডিটর আছে বাট বেটার কোনো এডিটর নাই আসলে। তো আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন তাহলে খুব ভালো পরিমাণেই আপনি আর্নিং করতে পারবেন। নাম্বার 10, কন্টেন্ট ক্রিয়েশন। এখন আপনি বলতেই পারেন যে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে একটা স্কিল হইতে পারে কিংবা এইটা কীভাবে এআই না নিয়ে নিতে পারে। এটার জন্য আমি বলবো, একটা হিউম্যান বিং আর একটা হিউম্যান বিংয়ের সাথে বেটার ইন্টারাকশন করতে পারে। একটা এআই কিন্তু এই ইন্টারাকশনটা করতে পারে না। কেন পারে না? আপনি অলরেডি অনেক ভিডিও দেখবেন যারা আসলে এআই থেকে ভিডিও মেক করে নিচ্ছে, বাট সেগুলো কি ইন্টারাকশন হয়? একজন অ্যাজ এ ইউজার হিসেবে আপনি কি সেই ভিডিওগুলোর সাথে রিলেটেড করতে পারেন? অবশ্যই না। আমি যে এই ভিডিওতে আপনার সাথে কথা বলতেছি বা আপনাদের সাথে কথা বলতেছি, এইটা আপনি রিলেট করতে পারেন আসলে। যে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে আপনাদের সাথে আই কনট্যাক্ট করতেছি, আমি সুন্দরভাবে বডি ল্যাঙ্গুয়েজটা মেইনটেইন করতেছি। বাট একটা এআই কিন্তু এইগুলা করতে পারে না। তারা স্টিলভাবে এরকমভাবে কথা বলবে। ধরেন, আপনারা কেমন আছেন? ভালো আছেন কিনা? এরকম দুই একটু মাথা নাড়াইলো, এ বাদে তেমন কোনো কিছু করবে না আসলে। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই কন্টেন্ট ক্রিয়েশন এইটাও আসলে একটা বেটার স্কিল হইতে পারে। এখন অনেকের মনে কিন্তু আরও একটা জিনিস চলে আসতে পারে, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে করতেছে, তো এটা চাহিদা তো অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে আমি নতুন করে কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব? এটা অবশ্যই আপনাদের কোশ্চেন আসতে পারে, স্বাভাবিক ব্যাপার। বাট আমি এখানে বলতে চাই, কন্টেন্ট ক্রিয়েশনের যে যাত্রাটা বা সেক্টরটা এটা কেবল বুম হওয়া শুরু করছে, এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয় নাই। আপনি এখনও দেখবেন যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এবং মানুষ তাদের পছন্দ করতেছে। মেন কথা এখানে থাকতে হবে যে আসলে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেটা কতটা ইউনিক হইতেছে বা ইউনিকভাবে প্রেজেন্ট করতেছেন।
দেখেন কন্টেন্ট কিন্তু ওই সেমই থাকবে। ধরেন আমি ভিডিও মেক করতেছি প্রেজেন্টেশনের উপরে, বাট ওই প্রেজেন্টেশনের যে টপিকটা এইটা আমি কত ভালোভাবে একজন মানুষকে বুঝাইতে পারতেছি, কত ভালো অ্যান্ড ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এইটা ম্যাটার করে। আপনি যদি এইটা মাস্টার করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে গ্রো করতে পারবেন। সাথে সাথে আপনার অধ্যবসায়টাও কিন্তু থাকা লাগবে। যেমন আপনি দেখবেন বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড দেয় এবং তারা কিন্তু অধ্যবসায়টা মেনটেন করে থাকে। নাম্বার 4, এআই বেস কন্টেন্ট রাইটিং। এখন আপনাদের অনেকের মধ্যেই কোশ্চেন আসতে পারে যে একটা এআই থেকে কিভাবে কন্টেন্ট রাইটিং করা যায়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যত কোম্পানি আছে এরা কন্টেন্ট রাইটারদের হায়ার না করে এআই মডেলের সাবস্ক্রিপশন কিনে ওইখান থেকে বেটার একটা প্রম্পট দিয়ে তারপরে আসলে কন্টেন্টগুলো জেনারেট করে নিচ্ছে। বাট এইটা নেক্সট টাইম আরও বেটার হয়ে যাবে। তখন কন্টেন্ট রাইটারদের বদলে এআই কন্টেন্ট রাইটার আর কি তারা নিয়ে থাকবে। কেন নিয়ে থাকবে? একটা এআই তো আসলে মেশিন। এখন মেশিনকেও চালনা করতে একজন মানুষ দরকার হয়। তাকে প্রপারলি বুঝাইতে হয় আসলে এই জিনিসটা এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করলে বেটার হবে, এরকমভাবে আমি প্রপার একটা রেজাল্ট পাবো। এখন এআই কন্টেন্ট রাইটাররা যেটা করবে সুন্দর একটা প্রম্পট দিবে, সুন্দর একটা প্রম্পট দিয়ে ওইখান থেকে রেজাল্ট জেনারেট করে আনবে এবং ওইটাকেই আসলে একটু রিটাচিং করবে যাতে কন্টেন্টটা হিউম্যান রিটার্ন টাইপের একটা হয়। সো এইভাবেই কিন্তু এআই যে কন্টেন্ট রাইটিংটা থাকবে এইটা ইউজ করা হবে। তো আপনি এটাও শিখতে পারেন নেক্সট 20 বা 30 বছরের জন্য। এবং সর্বশেষ স্কিল বলবো আমি কোডিং বাদেও আরও অনেক স্কিল আছে, সেগুলো আপনি শিখতে পারেন। তারপরেও আমি এখানে কোডিংটা রিকমেন্ড করতেছি। এখন অনেকে বলতে পারে যে আসলে কোডিং এটা কেন 20-30 বছর টিকে থাকবে? অলরেডি এআই যারা মডেল আছে এগুলো অলরেডি, যেমন চ্যাটজিপিটি ধরেন, চ্যাটজিপিটি সুন্দর একটা অ্যাপস মেক করে দিতে পারে কোডিং দিয়ে। সো এখন কেন একজন কোডারকে মানুষ হায়ার করবে? সো এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে আমি বলতে চাই। আপনি যখন একটা এআই মডেল তৈরি করতেছেন ওইটার ব্যাকএন্ডেও কিন্তু কোডার কাজ করতেছে। তারাই এআইকে প্রপারলি নলেজ দিতেছে, কোডিং করে সব কিছু দিচ্ছে, তারপরেই কিন্তু সে প্রপার একটা রেজাল্ট দিতে পারতেছে আপনাকে। সো এইখানে আপনি বলতে পারবেন না আসলে কোডারদের আপনার নিড থাকবে না এআই মডেল জেনারেট হলে পরে, বা এআই যদি চলে আসে তারপরে কোডারদের কোনো নিড থাকবে না। এবং আমি যতগুলি স্কিলের কথা বললাম এই সকল বিষয় কিন্তু তখনই কাজে দিবে যখন আপনি এক্সপার্ট হবেন। তো এইখানে আমি গ্রাফিক ডিজাইনের কথা বলি নাই, বাট এখানে যদি গ্রাফিক ডিজাইনের কথাও আপনি ধরেন তাহলে ওইটাও কিন্তু নেক্সট 5 বছর বা 10 বছর বা 30 বছরের জন্য বেটার। কারণ এখন কোনো এআই মডেল জেনারেট করা হয় না যেটা আসলে প্রপারলি মানুষের সাইকোলজি মেনটেন করে তারপর সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিবে, যেটা একমাত্র প্রফেশনাল ডিজাইনারই তৈরি করতে পারে। এখন আপনি যদি বেসিক লেভেলের একজন ডিজাইনার হন, সেখান থেকে মোটামুটি একটা ডিজাইন করেন এবং নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে দাবি করেন কিংবা কোডার হিসেবে দাবি করেন, তাহলে তো আপনার 2-3 বছরের মধ্যে আপনার চাকরি চলে যাবে আসলে। কারণ আপনি যে এই যে স্কিলগুলো আছে এগুলো প্রপারলি এক্সপার্ট হন নাই। বাট আপনি যদি একটা প্রপার স্কিল সেট নেন, সেটা যদি প্রপারলি ডেভেলপ করতে পারেন এবং রেগুলার যদি ডেভেলপ করতে থাকেন, তাহলে আপনার জব যাওয়ার কোনো চান্সই থাকবে না। আপনি প্রপার যদি ডেভেলপ করতে পারেন, নিজের উপরে যদি ইনভেস্ট করেন, তাহলে সেটা কোনোভাবেই ব্যর্থতা হবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন এই 2025 সালে এসে আপনার কোন 5টি স্কিল শেখা উচিত। সেই 5টি স্কিল যদি আপনি শিখতে থাকেন তাহলে আপনি নেক্সট 20-30 বছর খুব ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আবারও।